শ্রেষ্ঠ। এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নবী সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নারী যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, আমার নারী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নারী আল্লাহ পরে তার সম্মান ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নারীর আছে কি না? আপনার নারীর চাইতে আমার নারীর সম্মান মর্যাদা বেশি না কম? ও অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি চোখের পানি ছেড়ে দিছে, অত বুদ্ধি কেমন হইল? কাম নিয়ে করে আর কি আছে বলা? পার বলতে বলে বলেন আপনার নানাকে এতক্ষণে আসল জায়গায় ঘুরেছে। আপনার নানাকে বলুন আমার নানা মদিনার ওয়াহাব, ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছেন আমার সাথে তাকবীর দিতে। আপনি চিনেন নি গো আমার নানাকে? নবীজি বলেন বলো তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহ বলেন তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো আর আমি কেমন লোকের নাতি? আল্লাহ বলেন আমার নারী যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নারী সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নারী যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, আমার নারী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নারী আল্লাহ পরে তার সম্মান ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নারীর আছে কি না? আপনার নারীর চাইতে আমার নারীর সম্মান মর্যাদা বেশি না কম? ও অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি চোখের পানি ছেড়ে দিছে, অত বুদ্ধি কেমন হইল? কাম নিয়ে করে আর কি আছে বলা? পার বলতে বলে বলেন আপনার নানাকে এতক্ষণে আসল জায়গায় ঘুরেছে। আপনার নানাকে বলুন আমার নানা মদিনার ওয়াহাব, ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছেন আমার সাথে তাকবীর দিতে। আপনি চিনেন নি গো আমার নানাকে? নবীজি বলেন বলো তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহ বলেন তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো আর আমি কেমন লোকের নাতি? আল্লাহ পাক প্রথমে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে মুমিনদের উপরে ইহসান অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলান মিনহুম আই মিনাল মুমিনিন। এইখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড।
এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে কথা শোভা হয় না, এক বুজুর্গ বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হইছে না। আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে। ঠিক আছে, হ্যাঁ না কয়ে সে নিজেও মানুষ হয়েছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি। তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে, তাহলে কি বলবে? আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলতেন লাকাদ কাররামনা বানি আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরবিরা মধ্যে বলেন, এরপরে আমার সকল মানুষ কি এক সমান? দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? আর জুতা যে কালি দেয় হে মানুষ না? প্রেসিডেন্টের হাত দুইটা, জুতা যে কালি দেয় হে হাত দুইটা, এর আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুল 20টা, ওই 50টা না। তার যেমন চোখ দুইটা, প্রেসিডেন্টের চোখ দুইটা, সে তার যেমন পাও দুইটা, প্রেসিডেন্টের পাও দুইটা। হ্যাঁ যেমন বিয়া করছে, প্রেসিডেন্টের বিয়া করছে। হ্যাঁ যেমন বাচ্চা আচ্ছা হয়, প্রেসিডেন্টের বাচ্চা আচ্ছা হয়েছে। হ্যাঁ যেমন খায়, প্রেসিডেন্টও খায়। হ্যাঁ যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে। হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার যেটা মেশ কামড়ের গন্ধ করে নাকি। কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুসি এক সমান? তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান নয়। রসুলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর রেল লাইনের কিনারও পাথর বসায় না, রেল লাইনের কিনারও হাতর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে পাথর। আর কাবাগরের কোনার মধ্যে একটা পাথর আছে, পাথর নেই না? এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজার আসওয়াদ। এরা কালা পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরের চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষার একটা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললাম রেল লাইনের কিনার হাতর যদি জোরে চুলের মধ্যে মারে, তাহলে এক চুটা কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই। আমরা মানুষ রেল লাইনের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আসওয়াদ পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারীর দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব 1 নম্বর স্বর্ণ, খাঁটি নির্ভেজাল। যতই লেকচার দিবেন স্বর্ণ ওরা নিবে না, পাথরে বসা দিয়ে দেখবো। পাথরে বসা দেওয়া হয়, এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টিগত বসা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টিক পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডার হয়, আমরা হক মাইজ ভান্ডার, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার, দেখবেন বাগিও হয় হক, আমরা রাজার বাগিও পায় আমরা হক, আত্মসীয় পায় আমরা হক, আমরাই সঠিক। যেরকম ঠিক কিনা? প্রত্যেকে দাবি করে সঠিক, তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবাই কেরামের কষ্টিক পাথরে কষা দেয়া যদি দেখা যায়, সাহাবাদের মক্কারিতে যারা ঠিকবে তাই হলো হক, আর না হয় সে বাতিল। সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে এর ভিতরে আহলে সুন্নাত না। মোস্টলি কানো লাগাইছে গুতায় হবেন করে, হ্যাঁ আহলে সুন্নাত, সুন্নতওয়ালা। আসলে তো সুন্নতওয়ালা না, মুসওয়ালা। মাথার মধ্যে রাখছে জোড়া, এর নাম দিছে আহলে সুন্নাত। এই কি আহলে সুন্নাত? সুন্নতওয়ালা না জোড়াওয়ালা? জোড়াওয়ালা তো সুন্নতওয়ালা হয় না। ফাঁক পাঞ্জাতনের বাচ্চি ধরাইয়া বেড়া বেবি একটানো হরদা না, একটি গাছের 3টি ডাল, কোন ডালেতে হলো বিলাত।
হ্যাঁ ভাই আহলে সুন্নাহ, এটা তো আহলে সুন্নাহ না, এটা আহলে বেদা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন প্রোগ্রামের নাম নয়, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নাতকে মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মানতে হবে। যাক, এরপরের কথাটা হলো মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের হেদায়েতের জন্য মানুষ নবী উপযুক্ত, নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবেন না নবী। যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন, নামাজ পড়লেন, আইসে দেখেন মসজিদের মুয়াজ্জিনে কাটকা মধ্যে চলা শুরু করে দিচ্ছে, পেশাবেও আপনার এমন ধরা ধরছে, টনটনি শুরু হয়েছে। এখন কি আপনি মসজিদে যাবেন না পেশাবে যাবেন? পেশাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো সরাইয়া দাঁত ছড়াই দিত, কই যাস বলে পেশা, এসব কি বড় কষ্ট, টনটনি আমি বুঝে, টনটনি কি বুঝে না তো, টনটনি যা বসে পেশাব নিয়ে মসজিদে গিয়ে হারো লাগছে, কি আর নামাজ পড়বেন খালি চিবাইয়া কোনো রকমে এমন কিছু চলিত করে। কিন্তু আল্লাহ নবী বলে দিয়েছেন এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জামাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে, পেশাব শরীক ওযু করে জামাত যদি তুমি লাগানো পাও, ফেরেশতারা জামাতীদের মধ্যে তোমার নাম লিখে নেবে। আল্লাহ লক্ষ্য করে দেখেন, সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন, আইসা খেতে পারেন নাই, ঘরে ঢুকছেন, বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে, এখন মূলা শাক কাঁচামরিচ শেষ করে থাকছে, ধন্যা মাথা দিয়ে আবার সালাদ বানাই দিছে, অনেক জাতের আইটেম শাক সবজি, আর আপনি সারাদিন ক্ষুধার্ত, খাওয়ান খুব চাচ্ছে মনে, এমন সময় শোনা যায় পাশের মসজিদে কাটকামুড়ি সালা। এখন আপনি খাবেন না মসজিদে যাবেন? যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন না খেয়ে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে রেখে যা, মসজিদে যা। মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন এটা বড় খিদা, বারবার নামাজের মধ্যে খালি কই মাছ। এই জন্য আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন নামাজকে খাওন বানায়ও না, খাওন দ্বারে নামাজ বানাও। নামাজকে খাওন বানায়ও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে কই মাছটা চেয়েছি, আর রহমানির রহিম মুলার সাকো আছে। তখন দেখা যাবে আপনার যদি ভিতর চলে কম্পিউটার দিয়ে আমার এক্সরে করা হয়, তাহলে দেখা যাবে আলহামদুল ভাগে ভাগে কই মাছ, আলহামদুল ভাগে ভাগে কাঁচামরিচ, আলহামদুল ভাগে ভাগে সালাদ, যেরকম ঠিক না। আর ইমাম সাহেব যদি ইন্না আতায় না করে, আপনার কাছে মনে হবে যে সূরা বাকারা শুরু করে দিয়েছেন। সারা নামাজ খাওয়ান খাওয়ান হয়তো। আল্লাহ রাসূল বলেন নামাজকে খাওয়ান বানাও না, খাওয়ানটারে নামাজ বানাও। আপনি বলবেন এই তাড়াতাড়ি সাবায়া দেন, জিভ বলবে তাড়াতাড়ি দিন, জমাত চলে যাচ্ছে, আর জমাত চলে যাচ্ছে। এই বারবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথা যে বলবে, খাইয়া যদি জমাত লাগান নাও পান, জমাতে যারা ছিল আপনার নামও জমাতের মধ্যে লেখা হবে। বুঝছেন? তাহলে রাসূল যদি না আমাদের মধ্য থেকে না হতেন তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না। আল্লাহ যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়েত করা, মানুষকে স্বীকার করা, তাহলে মানুষ নবীরই দরকার। আমরা চোখের সময় দেখছি বক শিকারী, বক বক বুঝেন তো মেয়েরা, বক শিকারী একটা বককে ধরে প্রশিক্ষণ দেয়, এটা ভালো করে আদর আপ্যায়ন করে, এরপরে একটা পিঞ্জিরারে ফাতা দিয়ে ভালো করে ঢাকে, আর বকটার পায়ের মধ্যে একটা রশ্মি দিয়ে বাঁধে, তার হাতে একটা লাঠি দেয়। এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার, কাউয়া দিয়ে বক ধরা যাবে না। বক ধরতে গেলে যেমন বকের দরকার, কুড়া শিকারীরা কুড়া ধরতে গেলে যেমন একটা কুড়ার দরকার, ঠিক তেমনি হবে মানুষকে যদি হেদায়েত করতে হয় মানুষ নবীর দরকার। জিন্নাত নবী দিয়ে হবে না, ফেরেশতা নবী দিয়ে হবে না। এই কারণে কুড়া শিকারী একটা পিঞ্জিরার ভিতরে লুকায়, আর বকটারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে, লাঠিটা দিয়া লুকায় থেকে বকটারে নাড়ায়, সে লুকায়। আল্লাহ বলেন আনা কুনতু কানজান মাখফিয়া, আমি হলাম গুপ্তধন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা ধরতে চাই। যখন চাইলাম আমি বিকাশিত হই, তো ফাখালাকতুল খালকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা ধরো। এখন লক্ষ্য করেন, উদাহরণ বললেই বুঝতে সুবিধা। বক শিকারীর হাতে যে বক আর উড়ন্ত বক, দুইটা জাতিতে বক হইল, কিন্তু একটু বেশম আছে। কি বেশম?
যেটা মালিকের কাছে, এটা হলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত। আর উড়ন্ত বকগুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, জঙ্গলি বক। নবীরা বললেন আল্লাহ প্রশিক্ষণ প্রাপ্ত, আর আমরা হইলাম জঙ্গলি মানুষ। প্রশিক্ষণ প্রাপ্ত বকটা যদিও মালিক যে জাতি, এই জাতের মধ্যে না, কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয়। রশি দিয়া লাঠির সাথে বান্দা, লাঠি দিয়া লড়ায়, যোগসূত্র আছে রশি। উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ঠিক নবীরা যদিও আমাদের জাতি মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়। ওহির রশি বান্দা, ওহির দূর বান্দা, ওহি দিয়া লড়ায়। ঠিক না? আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বকরা নাইলে একটা বক কয়, আরে আমার জাতি ভাই কোরআন দিতেছে, চল যাই। কাছে আইলেই চঙ্গল দিয়ে ধরে, এমনি সে ছুটতে চায়, নখ দিয়ে আঘাত করে, টুট দিয়ে আঘাত করে, তখন দেখা যায় রক্তাক্ত হয়। কিন্তু এরপরও প্রশিক্ষণ প্রাপ্ত বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে তার মালিককে বোঝায় রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু ইয়ার পরও ছাড়তেছি না, আপনার কাছে না হোসাইয়া ছাড়তাম না, হাত বাড়াইয়া ধরেন। ঠিক তেমনি হবে নবীরা যখন আমাদের জঙ্গলি মানুষের সঙ্গে এসে দাওয়াতের কাজ তুলে ধরেছেন, এই জঙ্গলি মানুষেরা নবীদের তো পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু নবীরাও পরিষ্কার জানায় দিয়েছে, রক্তাক্ত করতে পারো, আল্লাহ সান্নিধ্যে না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ ভঙ্গ হন্তা। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন, তোমাদের মাঝখান থেকে একজন নবী আমি পাঠাইয়া মুমিনদের উপরে অনুগ্রহ করেছি। মুমিনদের উপরে অনুগ্রহ করছেন, কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, তারও লেগে দাঁড়ায়। এই আয়াতটি আল্লাহ কোরআনে বলে, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিন নাস। রাহমাতুল লিন নাস নাকি না আলামিন? রাহমাতুল লিল মুমিনিন, আলামিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাসূল রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদের উপরে ইহসান করছেন, আর আরেক আয়াতে তো বোঝা যায় সকলের জন্য নবী রহমত, সকলের জন্যই আল্লাহর দয়া, সকলের জন্যই আল্লাহর ইহসান, গোটা মানব জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য। তাহলে এই আয়াতে শুধু মুমিনকে বললেন কেন? বলবো এই কেন জবাব দেব, দিতে গেলে আগে এক্সাম্পল, উদাহরণ বুঝতে হবে। দেব উদাহরণ, আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টিকেও কোরআনের রহমত বলছে। কোরআনের এক আয়াত আছে, বাইনা ইয়াদাই রাহমা, তোমরা সামনে রহমত আসতেছে। যখন নাকি বাতাস আসে, এই ঠান্ডা বাতাস আইলে আমরা দেখবেন এই বৃষ্টি হই, এই ঠান্ডা বাতাস আসতেছে, আর বৃষ্টি না দেখলে আমরা এখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে। কেমনি বললেন? বলে বাতাসটা ঠান্ডা লাগে। তা আল্লাহ কোরআনে বলেন যে বাতাসে আয়ার সংবাদ দেওয়া যায় পিছে রহমত আইতাছে। রহমত, রহমত মানে বৃষ্টি। এই যে রহমত বললেন, সব মাটির জন্য রহমত, পাথরের জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, যেরকম ঠিক কিনা, আর ক্ষেতের মাটির জন্য রহমত। কিন্তু পাথরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি না? সাফ হয় না, পরিষ্কার হয়, উপকার হয়েছে না? না করলেন যে কোনো উপকার হয় না। পাথর আগে জামানা ছিল, দুর্বল ছিল, বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইল। তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হয়েছে কি হয়েছে না? হয়েছে, স্থায়ী উপকার হয়েছে না। কেন? পাথরের বৃষ্টিকে গিলে না। আমার কথা আপনারা বুঝেন না? অসুবিধা? তাহলে এবার হায়না কম, পাথরের বৃষ্টি গ্রহণ করে গিলে, এই গ্রহণ না করার কারণে পাথরের স্থায়ী কোনো উপকার হয় নাই, কিন্তু হালকা কিছু উপকার হয়েছে, পরিষ্কার হয়েছে। ঠিক তেমনি হবে রাসূল আবু জাহেলের জন্য রহমত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য রহমত, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তাদের জন্য রহমত।
কিন্তু আবু জেহেল হলো পাথরের মতো। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বারাক ওবামা, বুশ, বিল ক্লিনটন, টনি ব্লেয়ার, এরা হইল ভক্ত রসুলের দ্বারা, এরাও উপকৃত কিন্তু অস্থায়ী। সারা পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, খাওয়ার বন্ধ করেন না। এর কারণ হইল মূলে বিশ্বনবী। বিশ্বনবী যে দুনিয়াতে না আসতেন, আমরা ইমানের মতো দৌলত পেতাম না। ইমান আমরা পেয়েছি বিশ্বনবীর মাধ্যমে। এই বিশ্বনবীর মাধ্যমে ইমান পাইলাম। আর ইমানদারের ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান আর জমিন ভাঙবে না। বেঈমান কাফেররে আল্লাহ খাওয়াইতেছেন, মূলে গিয়ে দেখা যায় বিশ্বনবী। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উচিলা কেনা জামাই কার সম্মানে, জামাই শুনুন। কিন্তু বরযাত্রীরা খাওয়ায় না, জি আত্মীয় স্বজন, আশেপাশের লোক, সবাই বাড়ির কুত্তা বিলাই, সবাই এরাও কিছু আড্ডি উড্ডি খায়। খায়। কুত্তায় বুঝিনি কার উসিলা খাইছে, বুঝি না। যার উসিলা খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না, টক করে গালি মারে। যার উসিলা খাইছে তারই মানে গালি দিছে। সুযোগ পাইলে আবার পায়ের গুছার মধ্যে কামড় দিয়েও ধরে, যেরকম ঠিক কিনা। যেমনি ভাবে কুকুর বোঝে না কার সম্মানে খেয়েছে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেরও বুঝে না কার সম্মানে খাচ্ছে। কারণ তার স্বভাব হইল কুকুরের স্বভাব। যে নবীর সম্মানে খায় সেই নবীকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী বলে গালি দেয়। এই নবীরই তো সন্ত্রাসী, জঙ্গিবাদ ক্রিটিসাইজ করে, ব্যঙ্গচিত্র করে, অথচ নবীর উসিলাই খাইতেছে। কেন? এরা স্বভাব কুত্তার স্বভাব। কুকুরের এর সাথে একটা মিল আছে। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা মরা জানোয়ার। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর এই মরা জানোয়ার, মৃত জানোয়ারের পিছনে যারা আল্লাহ পরকাল বুইল্লা লাগছে, এরা এদেরকে আল্লাহ রাসূল বলেন কুকুর। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন, মরা জানোয়ার কি শুধু কুকুরই খায়, শিয়ালে খায় না? শুকুরেও তো খায়, শিয়ালে খায়, শুকুনে খায়। তো শুধু কুত্তার একটা বদনাম কেন? রাসূল কেন বলেন না সালাব খালি কিলাব? কয়েক কারণ আছে। কারণ কি? কারণটা হইল শুকুনে দিনের বেলা আসে, রাত্রে তার জায়গায় চলে যায়, বাড়ির কথা বলে না। লক্ষ্য করে দেখবেন শিয়াল রাত্রের বেলায় আসে, দিনের বেলা আসে না, তার বাড়ি জায়গা চলে যায়। আর কুত্তা 24 ঘন্টাই ফ্রেশ আছে আর জানোয়ার আছে। কুকুর যেইভাবে মৃত জানোয়ারদের মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যা দুনিয়াতে তারা কাফেররা বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা? হয়। এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আর তো বলে যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে। কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবী সম্মানার্থে। পরকালেও কাফেররা অস্থায়ী উপকার হবে, কাফেররা পরকালেও অস্থায়ী উপকার। বলবো কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানে এই গাজীপুর মাওলানা শ্রীপুর যে যেখানে কবরে ঘুমায় আছেন, এখান থেকে উঠে এখানে উঠবেন, আরেকটা যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদেরকে আরেকখানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন বরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে সেখানে হবে আল্লাহর আরশ। সব যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন
আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এইভাবে জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহ রসুল বলেন এই সূর্যরা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা লাগায় মরাইয়া, এই কাজে যুদ্ধ লম্বা হবে। আল্লাহ নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ রসুল বলেন বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো 70 গুণ বাড়ায় দাও, গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7তম জমিনের নিচে আছে, 7তম জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে কান্না হাসরের মাঠে দুজক নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এনার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে। শুধু ফেরেশতা যে সেও জাহান্নামের রশ্মি যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড়, তখন বয়ান দেওয়ার একটা অনুমান নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে? একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুনকা আজিব আলাত। এই কিতাবের মধ্যে আনছেন যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান, উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন, এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়। আল্লাহ বলেন ভাইজামি করো না, দৃষ্টতা দেখাও না, তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাদী হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়া 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাবে। এখন এইভাবে ধইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বছর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। কি শক্তি! আইনের করতে হিসাব পেরা করো। যাক, সবে মিললে জাহান্নামের রশ্মি ধরছে, কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে একান্ত ক্ষুধার্ত বাঘের না হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে গসা লাগায়, কট 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 কট, গুসায় জমিন ফেটে যাবে। তেকাদু তামাই গিয়াজু মিনাল ভয়ে। ফেরেশতারা ধরে আটকায়, কিন্তু আটকালে কি হবে? আমাদের দেশে যারা বড় সার ভালো, সার বলেন তো, সার, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখলে দেখবেন যখন দৌড় দেয় মালিক এমনি রশিদ ধরে রাখছে, মালিক অটোমেটিক যায়। জাহান্নাম যখন টান দেয় 19 জন এক একজনের অধীনে 70,000 করে, সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বড় না রশিদা ছেড়ে দিতে সবগুলো খাওয়ান খেয়ে ফেলি। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে খাওয়া করছে জাহান্নামের দিকে। আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থায় ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশিদা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেজেতে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে,
উম্মতের দরকার নাই, আমার বাঁচাও। ওলি গাউস কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। ভণ্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা বাপ ধরছিলাম দুনিয়া দেখাওয়ার জন্য, আমি ফিরি না। মা বাবা সব আতঙ্কিত। আল্লাহ হুঙ্কার দেয়, ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না। আসেনি কোরআন শরীফ, ইয়াউমা ইয়াকুমু আল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমান। আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিবরাইল আলাইহিস সালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের হায়া দয়া, আল্লাহ আমার বাঁচাও, না জানি কোন আদা আমার উপরে। আল্লাহ হুঙ্কার দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কইছ, যা ইচ্ছা তা করছ। আইনা নমরুদ, আইনা ফিরাউন, নাম ধরে রাখবো নমরুদ করে কথা কস না, কস না কথা। বুশের নাম তো লই তুই, কারণ পুরান ভাগরেরই বাপ নাই, আবার বলে নতুন ভাগর। ওই সমাজ আমাদের নবী বিশ্ব নবী, তিনি তখন বলতে থাকবে উম্মতি উম্মতি ওনা নফসি নফসি না। তিনি তখন বলবেন আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো বিচারপতি, দাও বিচারপতি। আনতা রাব্বুল আলামিন, তুমি তো সকলের পাল্লেওয়ালা। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক। আনতা রাব্বুল আরশিল আযীম, তুমি মহান আরশ আযীমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীবী, তুমি নিজে কায়েম ছিলে, সকলকে কায়েম তুমি রেখেছ। আল্লাহ তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও, আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মনিবে হুঙ্কার দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা? এমন ভাবে প্রশংসা শুরু করবে, বিশ্ব নবী জিন্দেগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন নাই। আল্লাহ মাথা উঠান, প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এই কারণে সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি কথা বলেন, সম্ভব? হাসরের মাঠে দাঁড়িয়ে দিছে তামাক জমিনের সূর্যের নিচে কতদিন? একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। 1,000 বছর, 50,000 বছর। আমার কথা না, আল্লাহ কুরআনে বলে দিয়েছেন মিকদারুহু 50,000 সানা, 1,000 বছর, 50,000 বছরের সমান একটা দিন ধরে রয়েছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে, বারাক ওবামাও থাকবে, থাকবে না? থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। আর বলে বলা ঠিক না, সবাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সবটের দাঁড় করে রেখে দিয়েছেন, কোন কথাই কয় না। খালি থাক 50,000 বছর। চিন্তা করছেন বিষয়টা? এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফায়সালা হয়ে যায়, জান্নাত আর জাহান্নাম বুঝি না, একটা ফায়সালা হোক। কোন মুখে যদি একবার হলে কোর্টে আনে আর নেয়, আর একবার মাথা বাইর করে আবার নেয়, ফাঁসি দিবনি না দিত না, এরকম একটু টানাটানি যদি থাকে তখন জানাই যাবে না এখন কিভাবে কোর্ট কাছে টানা হেসার থেকে একটা জানান তো যেরকম হাসরবাসীরা বলবে একটা ফায়সালা হয়ে যাওয়া বাবা গেলা বুঝবই, কিন্তু কথাটা বলবে কে? একটা ফায়সালা করেন। সব হাসরবাসী গিয়া হয় আপনার নাম রাব্বা, আপনার নাম রাব্বা,
আব্বা মানে আদম আলাইহিস সালাম, সকলের আব্বা তো আদম আলাইহিস সালাম। আপনার আমার আব্বা কি করা একটু কন্যা বিচার আরম্ভ করতে বলে 1000 বার মাপ চাই। হাদিস শরীফ আসছে মুসলিম শরীফে, তখন বলবে ইতু নূহা, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে আপনারা আমরা শরীয়তের প্রথম নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না বিচারটা, মানে বেহেশত দিবেন না, বেহেশত একটা দেওয়া সিদ্ধান্ত এই কথাটা আল্লাহর কাছে বলেন। নূহ নবী আমি মাপ চাই। বলে কেন? বলে আল্লাহ যদি উল্টা আমার জিজ্ঞাসা করে যে 1000 মানুষ মরলো, তোমার ছেলে দুশো মরে, এই সময় চিনি বাসা লাগে, এর আগে চিনি দিলে না, এটা জবাব দেওয়া হবে আমি না। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে সবাই গিয়ে আপনারা খলিলুল্লাহ আল্লাহ উপাধি দিচ্ছেন, আপনি আল্লাহর জন্য আগুনে চাপ দিচ্ছেন, ছেলে কুরবানি করছেন। হ্যাঁ, যদি উনি তো কুরবানি করে দিয়েছে, কুরবানি ওইছে না, এটা হলো ভিন্ন, উনি তো করিবেন দিয়ে দিচ্ছে। সব ডাক্তার রোকিয়া যেরকম ঠিক না। এখন আপনি কোরবানি করছেন, আমরা অনেক কিছু আপনি বলেন না। ইব্রাহিম নবী বলেন আমি মাফ চাই। বলে কেন? আল্লাহ যদি উল্টে জিজ্ঞাসা বউরে বোন কইস লাগেন, কথা বুঝেন না? মুসলমান মিশা কথা বলতে পারে না, কিন্তু মিশাও না, আবার একটা শব্দের দুইটা অর্থ হইতে পারে, এমন কথা বলা জায়েজ আছে, এমন কথা বলা জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে, আরে কাফের যে ও আবু বকর তোমার সাথে লোকটাকে, মানে আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রওনা দিছি, এখন যদি বলি মোহাম্মদ তো তুই এক্ষুনি আমরা আটকে নিব, আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাই তিনি বলেন হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। দেখেন এক বলে দুই শিকার, এটা দুইটা অর্থ। একটা অর্থ হইল যে দুনিয়ার হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে পথ দেখানো লোক ছাড়া জায়গা যাওয়া যেত না, ওই লোকটা বুঝে গেছে মনে হয় পথ দেখাবে লেগে একটা লোক রাহাবর বসে। আর আবু বকর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেশতের পথ দেখা। কথা বুঝলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বলছেন ওনার ওয়াইফের বোন জালেম বাদশা তার রাষ্ট্র যাইতেছে, আর তার নিয়ম হলো সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর একটা বউ লইয়া যায়, সুন্দরী বউ লইয়া নিয়ে যায়। এখন উনি যদি কয় আমি ওনার স্বামী, তো একটা বউ লই যাবো, এর লাগে তিনি বললেন উনি আমার বোন। আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই, আমি ভাই পরিচয় দিছি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া একজন বড় আলেম ছিলেন, ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল ফখরে বাংলা। উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য, ছেলে যোগ্য কিনা। তা এইসব প্রথম প্রশ্ন, মানে আমরা দেশে তো আমরা আগে গ্রাম এলাকা দেখতাম প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা, তখন প্রশ্ন করতো। তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়েছে ওই সময়ে, তো লোকটাকে জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি 4টা গরুর কটা ঠ্যাং? তো উনি বলেন 4টা গরুর 18টা ঠ্যাং। আমি সকলে শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন আর 4টা গরুর 18টা ঠ্যাং, না এই ছেলের কাছে বিয়ে দেওয়া না, চলে যাই। তো বাড়ির লোকেরা কয় তুই কি বলবে, ব্রেন শ্বাস করছো, ব্রেন শ্বাস করছো, 4টা গরুর কটা ঠ্যাং এটা কইতে না, ও 4টা গরুর কটা ঠ্যাং এটা বলতে পারবো না, মেট্রিক পরীক্ষা দিয়েছি না। 4টা গরু তুই 18টা বলে গেল, বলে 4টা তো 4টা গরু, 4টা গরু 16টা, 4টা গরু 16টা। আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে, হের যে এই জাতীয় প্রশ্ন করছে, হের 2টা ঠ্যাং আমি যুদ্ধ দিয়েছি বলে আরো হয়েছে। এই জাতীয় আগে প্রশ্ন করতে দিয়া আর কারো কিছু সঙ্গীতে একটু প্রশ্ন কোন সুরায় 9 মিন, কোন সুরায় 9 মিন, কথা বলেন না। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করেন ফখরে বাংলার তাদের সাহেবকে যে আপনার আব্বা আপনার কি হয়? আমরা বলতাম এটাকে একটা প্রশ্ন হইল, আব্বা তো আব্বা, আপনার আব্বা কি হয়? বেশির থেকে বেশি বলতাম আব্বা আমার মার স্বামী হয়। কিন্তু ফখরে বাংলার রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই হয়। উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয়? উনি বলেন ভাই হয়। তেমনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলেন ছেলে উপযুক্ত গেল, আব্বা আবার কি হয় এটা প্রশ্ন করলেন কেন? তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছে। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনে ভাই ভাই, আব্বা মুমিন আমিও মুমিন, ইমানের সূত্রে বাপ বেটা ভাই ভাই। তো এখন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে তুমি মুমিন আমি মুমিন, এই দৃষ্টিকোণ থেকে এখন বলছি তুমি আমার বোন আমি তোমার ভাই ভাই।
হযরত ইব্রাহিম আলাইহিস বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেরেশতাদের কথা বুঝতে গেলে আমি নকশায় পাবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন আমি পারবো না। বলে কেন? বলে দুজন চন্দ্র লাগছে আর আমি বাঙাল উদ্দেশ্যে ধাক্কা দিচ্ছিলাম, এটা করে মরেছে। এখন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লোককে ধাক্কা দেবেন এটা জমা আগে দেওয়া যাও, আমার উন্মত লাগতো না, আমার নাম বাসায় তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না। বলে কেন? বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো করে আগে বলো তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানাইছিল কেন? আমার তো কোনো ছেলে নাই, তুমি কি আমার ছেলে? বললেন না, তো এটার জবাব আমাকে দিয়ে দাও। ফুটবল ছিলকে লেগে তা আমি আটকা পড়ে যাই, আমি পারবো না। তবে তোমাদের কয়ে দে তোমরা যাও বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিচ্ছেন। প্রিয় শ্রোতা, মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ ওয়াজ নয়েজ মুক্ত উন্নত সাউন্ডে আপলোড করা হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তখন শুরু করবেন বিচারটা আরম্ভ করেন। আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। নবীজির সুপারিশের কারণে তখন দেখা যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা সমঝাইয়া দিবে। কয় ঘন্টা? হাদিসের মধ্যে 6 ঘন্টাই যে না, হাদিসের মধ্যে আসছে নিসফুন নাহার। এটা আমি হিসাব করিয়া 6 ঘন্টা আমরা রেডি করে দিলাম আর কি, কথা বুঝেন না? নিসফুন নাহার অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য ওঠার পর থেকে ডুবা পর্যন্ত, ডুবার পরটার নাম লাইল। এই লাইল আর নাহার মিললে হলো 24 ঘন্টা। কিন্তু দিনের রাইতে শুধু বড় আছে না, তো সব গড়ে হিসাব করলে ক ঘন্টা বলে? 12 ঘন্টা। একদিন 12 ঘন্টা, ওই লাইন 12 ঘন্টা, সব মিললে 24 ঘন্টা। তাহলে নিসফুন নাহার যদি হয় তাহলে 12 অর্ধেক করলে কত হয়? 6 ঘন্টার ভিতরে হিসাব শেষ। এবার বলেন এই যে পরিত্রাণ হইল হাসরের ময়দানের কষ্টের টিকা, আবু জাহিল হইল, আবু লাহাব হইল, এটা কি স্থায়ী উপকার না অস্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী লাভবান কিয়ামতের কঠিন ময়দানে আবু জাহিল হইছে নি? হইছে। সুপারিশে বিছানা হইছে না? ফায়দা তো হইছে, খরচ তো হইছে না, ঠিক না? এই জন্য বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয়, স্থায়ী উপকার হয় না। এই কাফেররা হইলো পাথরের মতো। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে সিমেন্ট যদি থাকে বাইরে, বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয়? প্রথমত নরম হয়, এটা বুঝেন না কেন? সিমেন্টের মধ্যে পানি দিলে বললে না, আওড়া করে বললে না, কিন্তু ফলে শক্ত হয়, পরে হাত হয়। তাহলে আগে ভালো আছে, পরে খারাপ হয়েছে, হাত হয়ে গেছে। কেন? কারণ হলো সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না, ছেড়ে দেয়, ভিতরে রাখে না, ছেড়ে দেয়। এই কারণে আগে ছিল হাওড়া হয়েছে মাত্র শক্ত হয়ে গেছে। এক দৃষ্টান্ত হলো মুনাফিকরা। মুনাফিকরা রাসূলকে গিলে কিন্তু ভিতরে রাখে না, উপরে ছেড়ে দেয়। এই কারণে কাপড়ের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর জমিনের যে মাটি পানি গিলে এবং ছাড়ে না, রাখতে দেয়। এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয়। এর দৃষ্টান্তটা হলো মুমিনের। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আর কোরআনে যত মুমিনিন কইছে এর অধিকাংশ মুফাসসিরে কেরামের রায় হলো সাহাবায়ে কেরাম। কারণ এর প্রথম মিসরা, প্রথম এর হইল সাহাবায়ে কেরাম। যখন কারা সাহাবায়ে কেরাম সত্যিকারের মুমিন ছিলেন। আমরা সত্যিকারের মুমিন না, বেজাল মুমিন। রাসূল বলেন জান্নাতের ভিতরে গেলাম, সুন্দর বালাখানা দেখে আকর্ষণ যখন হয়ে গেল, এত সুন্দর বালাখানা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। নবীকে আকর্ষণ করে ফেলেছে। বুঝতেছেন তো বিষয়টা কত আকর্ষণীয়? দামি দামি পাথর, কারুকার্য। রাসূল 1 কদম 2 কদম বিল্ডিং এর দিকে যায়। ফেরেশতারা বলেন নবী ঘরটা কার জানেন? রাসূল বলেন কার জন্য বানাইছেন আল্লাহ? এক আরবির জন্য। রাসূল বলেন আলা আরবি,
তখন ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য, রাসূল বলেন আনা কুরাইশি, আমি তো কুরাইশি। ফেরেশতারা বলেন এক যুবকের জন্য, রাসূল বলেন আমি তো যুবক, আমি তো বুড়ো হয়েছি না। তাহলে বলো না নামটা বলো কার জন্য? কুরাইশি, আরবি, যুবক, শাবাব, এইগুলো বলো, বলো তার নাম কি? নাম জানো না? তোমাদের নাম বলে নাই আল্লাহ? বলে হ্যাঁ, আল্লাহ এলান করে দিয়েছেন জান্নাতের ভিতরে, ও জান্নাতের খাদিম খদ্দামরা, তোমরা ভালো করে স্মরণ রাখো, এই সুন্দর বালাখানা আমি তৈরি করে রেখেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। মুমিন রাসূলকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে লাভবান। এই কথাটা আল্লাহ বুঝাবার জন্য বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহু আকবার। মুমিনদের উপরে ইহসান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সকলের জন্য রহমত, আবু জাহলের জন্য রহমত। কিন্তু এখানে একটা শব্দ মাযুব আছে, লুকে গেছে। এটা কি? বলে রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। এই কথাটা হলো আমার আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কেন হচ্ছেন যা এখন সেই নবীকে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। ধরেছেন কয়টা? 4টা। আর তুজুরে এর মধ্যে প্রথম নম্বর, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াতকারীরাও লাভবান হবে। হাদিসে এসে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন ইউকালু লিসাইবিল কোরআন, কোরআনওয়ালা হাফিজুল কোরআন কইছে না, সাহিবুল কোরআন, লিসাহিবিল কোরআন ইউকালা, বলা হবে বুঝলেন না, লিসাহিবিল কোরআন। হাফিজুল কোরআন কইলে হাফিজ সাহেব আল্লাহ করতাম, সাহিবুল কোরআন কোরআনওয়ালা, যে জাগির দেয় হেও কোরআনওয়ালা, যে টাকা দেয় হেও কোরআনওয়ালা, যে এক বস্তা চাউল দেয় হেও কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কোরআনওয়ালা বলবো ইকরা, বলে আমি যে পড়তাম জানি না, ওই সময় অটোমেটিক তুমি পড়তে জানবা, জবান দেবেন হবে ইকরা, পড়ো ওয়ার্তাটি, আর চলো। তবে এখন দুনিয়ার বুনবুন্না পড়া না, আমরা পড়া হইল হাফেজ সাহেবরাও পড়ে, আর আমরা যে মসজিদে তারাবি হাফেজ সাহেবরা খুব বুনবুন পড়তারে এখানে যাতে মুসলিম বেশি ওরা তিনের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়া যেভাবে পড়ছিল এইভাবে তোমার পড়া যেখানে শেষ হইব বাসস্থানে গেলে আলহামদুলিল্লাহ। যদি আপনি ফেলে থেকে দেখেন 30 পড়া পড়া কথা না, আমি আলহামদুলিল্লাহ পারি না, আল্লাহ পাই না। তা আমরা 7টা তালার স্বর্ণের তৈরি, 7টা তালার মালিক। তাহলে যে চোখ গর্বিত, কে বলছে সার্টিফিকেট নাই কি করে দেবে? যারা বলে বিমা করলে কি হইব, বলে আলহামদুলিল্লাহ শিখতে বলল আমার আলহামদুলিল্লাহ করলেও আপনার ছেলেকে কৌদুর কি বানাইলেন? একটা আমারও কৌদুর একটা ছেলে আলহামদুলিল্লাহ 3 ছেলে 3 জনে হাফেজ, তখন 3 কৌদুর একটারে ডাক্তার ডাক্তারের লিখে দিব কি হবে বলেন? হ্যাঁ ডাক্তারটা আমার কি হইল? ডাক্তার হয়ে কিছু কামাই করলো, পয়সার অভাব না হয়, খাইবার টাইম নেই, ঘুমবার টাইম নেই, ফ্যান করে থাকে দিতে ভাইয়া এটা বাঁধবার টাইম নাই, ডাক্তার কাবু করে বাঁধবার টাইম নেই, ব্যস্ততা কথা বলছেন না, জমা করলো, মার্কেট করলো, বাড়ি করলো, ডাক্তার সাহেব কি হইলো? মরে যাবে সময় তো শূন্য হাতে। আর যে আলহামদুলিল্লাহ জানে 30 পারা কোরআন জানলে তো শুকুর আলহামদুলিল্লাহ, সব দুনিয়ার বিল্ডিং দুনিয়ার সব থানায় গেল, কিন্তু আখিরাতের বিল্ডিং 6666 তালার মালিক হয়ে আমার টাকায় বড় আছে। পড়বে আর কম্পিউটারের মতো অটোমেটিক দেখা যায় তালা হারে দৌড়ে উঠতেছে তালা। আল্লাহু আকবার। যা কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত বুঝো আর না বুঝবে, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝো আর না বুঝো সব ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু না বুঝলে তো হবে না, তা না।
তবে শর্ত দুইটা। তোর কথা দুইটা। আমার কথা না, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদের কিতাব দিছি তার জন্য শর্ত হইল ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এক নম্বর শর্ত হইল তেলাওয়াতের হক আদায় করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে। আমরা কাজ হয় না গিয়া দিকে যা একটা পড়া বললে কাজে গো। হ্যাঁ, কষ্ট করে করেন, উতাইয়া করেন, সব আদেশ সাহেবের ডাবল। আপনি বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু 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 সাওয়াউন সাওয়াউন, আবার মনে হয় আলাইহিম। কোথায় কোথায় যদি পড়ে আল্লাহ রাসূল বলছেন হাফেজে কোরআন থেকে তোমার সব ডাবল সব হইল, শুধু শুদ্ধ হলে উঠতে গো। আচ্ছা যা, এক নম্বর বিস্তারিত কোরআনের টাইম নেই। দুই নম্বর শর্ত হইল আল্লাহ কালামের প্রতি তোমার ঈমান থাকতে হবে। ও ওই না ওইনি না ওই না ওইনি না ওই না ভাই না না ভাই এটা হলে তোমার ফেটানো বলবো। অবশ্যই আল্লাহর কালামই ঈমান থাকতে হবে। জি জি জি। একবার তেলাওয়াত করে বুঝে না, ফোনে করতে পারে না, ওই মেরে মৌলা কা কালাম হয় আর সচ হয়, সত্য। মেরে মৌলা কা কালাম হয় আর সচ হয়, ফিরতে উল্লায় তো এই সত্য আছে, সব সত্য। আর কান্দে মরছে বলে কবর রাখছে, যে আমরা কবর দাহন করতে গেছি, জরুরি জিনিস কবর করে আছে গা, এবং মাটি সরাইছে এই গ্রাম তো দেখে কবরের ফুলের বাগান, মেসকে আম্বর গ্রাম। আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে। বুঝো আর না বুঝো তেলাওয়াতের সব, যারা কেউ বুঝে না বলে না বোঝে সব নাই, এটা হলো মূর্খ পণ্ডিত। কোরআনের অনেক আয়াত আছে পৃথিবীর কোনো আলেম বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া, কিন্তু রাসূল বলছেন আলিফ লাম মিম পড়লে কমের পক্ষে 30টা সব পেবে। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না বললো সব। এগুলো ওই সাইডে তো বসে মশা কামড়ায়, ওই দূর থেকে একটা গাছ উঠে আনছে মশা ধরে বের লেগে, যখন এটা আমরা দিনের হাত যায় এখন কেউ তুমি শুল্ক করে কথা বুঝলাম না, মশা তারা বেলে গাছ টানছিলাম, জানা লাগে না কাজ জায়গায় তুই যে সুতরা গাছ লইছ, সুতরা গাছ বুঝো আর না বুঝো এর মধ্যে ক্ষমতা দেওয়া লাগাই লেখা যে বুঝুরে সন্দেহ কিনা। সুতরা গাছ আল্লাহর সৃষ্টি, এটা যদি লাগাই লেখা যায়, আর কালাম তো আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সিফত, আল্লাহর অংশ। সুতরাং তুমি লাগাই দেখো কাজ যাই বুঝুরে কন্টেক্ট কেনে। আর কোরআন তেলাওয়াত বন্ধ করার ষড়যন্ত্র গভীরভাবে চলছে। সেই কোরআন আমরা ধরে রাখার জন্য প্রস্তুত আসিনি, আসি না। সারা বিশ্বে আজকে কোরআন আওয়াজ দিয়েছে। আজকে আমেরিকাতে যে অবস্থা হচ্ছে, আমেরিকাতে আমরা দেশও আকাশে লক্ষ তারার জুনাক জ্বলেছে, ইটা উনবার লেগে 30,000 টাকা আনে, কবির নজরুল ইসলামের গান উনবার লেগা 20,000 টাকা আনে, ঘুরে এখন ঠিক কিনা। পয়সা দেখে লজ্জা হওয়ার কথা, আর আমেরিকার থেকে, আমেরিকা মিশর থেকে একজন কাজী সাহেবের $8,000 খরচ করে নিয়েছে কোরআন শরীফ শোনার জন্য। কোরআন শোনার জন্য আজকে সারা বিশ্বে আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমেরিকা সিলে ফেলে শুরু হয়ে যারা লন্ডন, তখন দেখা যায় আরে বাপরে বাপ কোরআনের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বুঝাই দিতে হবে যত নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায়, আমরা প্রমাণ করে দিতে হবে পরিচয়ে শরীরের টাকা রক্ত দিয়ে হলো কোরআনকে ধরে রাখার জন্য হাত তুলে রাখা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, মদিনাতুল উলুম
কওমি মাদ্রাসা কায়েম করছেন যারা, ওনাদেরকে আল্লাহ তার জাযায়ে খায়র আমিন দুনিয়া এবং আখিরাতে জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। আপনারা যারা সহযোগিতা করছেন আপনাদের দান করুন, ছেলে মাদ্রাসা দেন, টাকা দেন। আমার মাদ্রাসা দিছে সময় 14 গোষ্ঠীর মধ্যে আমি একলা মোল্লা, আর কোনো মোল্লা নাই, সব ফুল্লা। আমার দেখা যায় কত জানাজা করে ফেলে বেড়ে দিচ্ছে, যেমন বোঝা যায় আজরাইলের সাথে কন্ট্যাক্ট করছে যে হেরান না সময় সাথে জানাজা করে ফেলতে ফেলবো, আর এর আগে মরতাম না, বোঝা যায় কপাই রকম ওই আর কথা আনন্দ রাখবো আমরা, আমারও সাথে হবে উল্লা দেখা যায় হেরান আমার ভালো লাগে। সুতরাং আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসা দেন, সহযোগিতা করেন, এই উদাত্ত আহ্বান রেখে আলোচনা শেষ করেন।